আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে, তার কারণ উত্তরবঙ্গে অতি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের মানুষজন ভাবছেন যে কবে ভারী বৃষ্টি হবে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টির। আরো বিস্তারিত অবশ্যই জানবো বিশ্বজিতের কাছ থেকে, কখন বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির পূর্বাভাস কখন কখন থাকছে। বিশ্বজিৎ, আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। আজ এবং আগামীকাল এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় 9 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, এই যে জেলাগুলি বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি 9 জেলাতে হবে এবং আগামীকালও 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই যে 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল। এবং বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি হবে। এবং 4-5 দিন, আগামী 4-5 দিন এই ধরনের আবহাওয়া থাকবে, মেঘলা ও আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উপরের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে এবং নিচের দিকের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ রাজ্য জুড়ে বৃষ্টি আজকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে এমনিতেই এত বৃষ্টি হচ্ছে, তার জেরে বারবার ধস, আবারও কিন্তু পাহাড়ে ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বিপর্যস্ত অবস্থা। 10 নম্বর জাতীয় সড়কে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু 10 নম্বর জাতীয় সড়কে লিকুভির এবং 28 মাইল, তার মাঝে কিন্তু এই ধসের ঘটনা। পার্থর কাছ থেকে জানবো, পার্থ এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ লাইফ লাইন তো একেবারে বন্ধ, যে পরিস্থিতি, যে অবস্থা তৈরি হয়েছে, পর্যটক, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি অবস্থা? একেবারে তাই, দেখো শুধু লিকুভিরেই নয়, একেবারে সেবক থেকে সেবক করোনেশন সেতু লাগোয়া এলাকা থেকে শুরু করে একেবারে 28 মাইল পর্যন্ত দীর্ঘ পথে একাধিক জায়গায় কিন্তু ধস, কার্যত ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। আমরা একেবারে সাত সকালে কিন্তু ধস নামে লিকুভির এবং 28 মাইলের মাঝে, তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল জাতীয় সড়ক দিয়ে। তারপর সেবক থেকে লিকুভিরের মাঝে একাধিক জায়গায় ধস নামে। সব মিলিয়ে একেবারে ধসে জেরবারে এই 10 নম্বর জাতীয় সড়ক। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তো বটেই, পর্যটকরাও কিন্তু এর শিকার হয়েছে এবং ঘুরপথে গাড়ি চলাচল করছে। দিনভর এই ভোগান্তি থাকবে, যদিও পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধস সারানোর কাজ শুরু করেছে। তারা চেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত অন্ততপক্ষে ওয়ান ওয়ে ট্রাফিকিং, অর্থাৎ একমুখী যান চলাচল যাতে শুরু করানো যায়, সেই চেষ্টায় তারা চালাচ্ছে। আপাতত কিন্তু ঘুরপথে গাড়ি চলাচল করছে। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং গ্যাংটকের যোগাযোগ চলছে ঘুরপথে। শিলিগুড়ি থেকে সেবক থেকে ডুয়ার্স হয়ে লাভা, আলগাড়া হয়ে পৌঁছচ্ছে কালিম্পং, আবার কালিম্পং থেকে মংসং হয়ে বিকল্প পথ ধরে পৌঁছচ্ছে রংপুর। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পর্যটকদের অনেকটা ঘুরপথে অনেকটা সময় নিয়ে নামতে হচ্ছে, তেমনি নিত্যযাত্রী আমরা জানি যে কালিম্পং এবং গ্যাংটকের প্রচুর রোগী প্রতিদিনই কিন্তু চিকিৎসা করাতে আসেন শিলিগুড়িতে, তাদেরও অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং বছরের শুরুতেই কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক, এর আগে আমরা দেখছি তিস্তা মিল্লিতে, এবং আবারও নতুন করে ধস নামায় কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ বিপর্যস্ত হয়ে গেছে পুরো পরিস্থিতি। বেশ পার্থ।